এখন এই সরকারের বিরুদ্ধে যারা আছেন, এই অপপ্রচার অথবা গুপ্ত বাহিনী বলেন অথবা অন্যান্য বাহিনী বলেন, যেই বাহিনী বলেন, অপপ্রচারটা বেশি হচ্ছে। মিল কারখানা কিন্তু আজকে নতুন বন্ধ হচ্ছে না, আওয়ামী লীগের সময় কিন্তু অনেক মিল কারখানা বন্ধ। আমি আপনাকে বলি, আমি শেষ করি, আমি বলি, তারপর আমি বলি আপনাকে, সরকার আজকে একটা কথা বলছে, আজকে যে মানে মন্ত্রণালয়ের প্রতি সপ্তাহে ব্রিফিংয়ে পরিষ্কার বলছে যে যেইখানে আছে তার থেকে খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। তারা যে কোনো মূল্যে তার চেয়ে ভালো কিছু করার জন্য চেষ্টা করবে, এইখান থেকে খারাপ করার কোনো সুযোগ নেই। তারা কিন্তু বেশি দামে গ্যাস আমদানি করার জন্য চেষ্টা করতেছে। মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে, না আপনি যেভাবে সম্ভব তারা এনে সেটাকে এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য তারা পর্যাপ্ত চেষ্টা, আপনি দেখছিলেন না, চেষ্টা করতেছে। যে আপনার তেলের সংকট ছিল না, তেলের দীর্ঘ লাইন, সেটা কিন্তু এখন আর নাই। আপনার গ্যাসের যে বিষয়টা, গ্যাসের সংকটও থাকবে না। তবে যে অবস্থা আছে 75%, আমি যেটা বলতেছিলাম 75% কিন্তু আগেও ছিল, এখনও আছে। সেটাকে উত্তরণ করে কেমনে শতভাগে রূপান্তরিত করা যায়, উত্তীর্ণ করা যায়, সেই চেষ্টা করতে হবে। এবং সরকার নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করার জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, বিভিন্ন এইগুলো তো একদিনের কাজ না। আপনি একটা যে কোনো যদি ঠিকাদারি টেন্ডারও দেন, সেটাও তো ওয়ার্ক অর্ডারের একটা টাইম লাগে, টেন্ডারের টাইম লাগে, তারপরে এটাকে বাস্তবায়ন করতে টাইম লাগে। তো 6 মাসে তো এইগুলো কিছুই করা সম্ভব না। আমি আপনাকে বলি, এখন এই সরকারের বিরুদ্ধে যারা আছেন, এই অপপ্রচার অথবা গুপ্ত বাহিনী বলেন অথবা অন্যান্য বাহিনী বলেন, যেই বাহিনী বলেন, অপপ্রচারটা বেশি হচ্ছে। আপনার মিল ইন্ডাস্ট্রি আজকে কি নতুন বন্ধ হয়েছে? এই সরকার আমলে বন্ধ হয়েছে, ইউনিট সরকার আমলে বন্ধ হয়েছে না? আমি আপনার বলি, সিপিডি বলছে যে গত 6 মাসে 62,000 শ্রমিকের চাকরি হারিয়েছে। সরকার 1 কোটি সরকার, আমি আপনারে বলি, সরকার যে ব্যবস্থাটা নিচ্ছে পার্মানেন্টলি, সরকার দেখেন নানাভাবে চেষ্টা করতেছে। আপনি দেখেন নতুন কুড়ি দিয়ে মানুষের কিভাবে মানুষ মানে কর্মে যোগ দিতে পারে। আপনি দেখেন খেলোয়াড়দের 1 লক্ষ খেলোয়াড়কে মাসে 1 লক্ষ টাকা করে দিচ্ছে। এটা তো আমরা কেউ জানি না যে এই 1 লক্ষ টাকা করে দিচ্ছে, খেলোয়াড় তৈরি করতেছে, তারপরে শিল্পী তৈরি করতেছে, তারপরে এই যুব উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করছে। শিল্পীরা তো গান গাইতে পারতেছে না, তৌহিদি জনতার জন্য না সেটা আমি আপনার বলি, এটা একটা বাহিনী আছে বাংলাদেশে, গুপ্ত বাহিনী। সেই বাহিনীটা এই দেশের জনগণের দুর্ভাগ্য যে এরা এত বেশি আগায় গেছে, যার কারণে আমাদেরও সমস্যা হচ্ছে, সরকারের সমস্যা হচ্ছে, দেশের জনগণের সমস্যা হচ্ছে। আসলে আমরা এমন একটা দেশ, যে দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, যে কোনো সব জাতি, সব ধরনের লোক, আপনি শিল্পী, সাহিত্যিক বা হুজুর, মৌলবী যারা আছে, একসাথে বসবাস করার দেশ। কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক আছে, আর 2-1টা বিচ্ছিন্ন ঘটনা দিয়া আপনি এটাকে পরিমাপ করা যাবে না। ব্রাহ্মণবাড়িয়া তো অহরহ ঘটনা ঘটে, ব্রাহ্মণবাড়িয়া আজকে নতুন ঘটে, ব্রাহ্মণবাড়িয়া তো অহরহ ঘটে, সব সরকারের আমলেই ঘটে। আপনার এইগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো আপনি ধরে এই যে ছোট ঘটনাকে বড় করে আনা, এটা একটা অপপ্রচার। সরকার যদি ব্যবস্থা না নিত, সরকার যদি পাশে না দাঁড়াইতো, সরকার যদি এই আপনার সহযোগিতা না করতো, তাহলে এই কথা বলতে পারতেন। সরকার এমন একটা সময়, আমি এই জন্য বলতেছিলাম, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কোনো কিছু ছিল না। আপনার পুলিশ বাহিনী হাসিনা এমনভাবে নষ্ট করে থুয়ে গেছে, প্রশাসনকে এমনভাবে নষ্ট করে থুয়ে গেছে, বিচার বিভাগকে এমনভাবে নষ্ট করে থুয়ে গেছে, সব কিছু মিলে একটা ধ্বংসস্তূপে পরিণত করা দেশকে টেনে তোলা এত সহজ কাজ না। সেই কাজটা বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী স্বাভাবিক অবস্থা, তারা জনগণ 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে। তারা 5 বছর কাজ করে জনগণের কাছে যদি ভালো কাজ করতে পারে, পুনরায় তাদেরকে নির্বাচিত করবে। ভালো কাজ না করতে পারলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জনগণের সামনে তারা পরীক্ষা দিচ্ছে, তারা প্রতিনিয়ত এখন দিচ্ছে কিন্তু পরীক্ষা, এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে সরকার।